ইস্তিগফার, এটাও বেশি বেশি করতে হবে। কারণ ইস্তিগফার সম্পর্কে কোন কোন হাদিসের ভাষ্যের মধ্যে মান লাজিমাল ইস্তিগফার ভাষ্য এসেছে, অর্থাৎ যে ব্যক্তি ইস্তিগফারকে আঁকড়ে ধরবে, এটাকে কন্টিনিউয়াসলি করবে, ইস্তিগফার কখনো ছাড়বে না, সবসময় তার মধ্যে ইস্তিগফার অব্যাহত থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পেরেশানি থেকে সারপ্রাইজড হওয়ার মতো এমন এমন পথ বের করে দিবে যে সে চিন্তাও করে নাই, তার পেরেশানি থেকে মুক্তির পথ আল্লাহ তাআলা দেখায় দিবেন। ইস্তিগফার কিভাবে করবেন ভাই? ইস্তিগফার এমন একটা আমল, এটা ছাড়া তো আমাদের উপায় নাই ভাই। ইস্তিগফার আমাদের দুনিয়ার পেরেশানি দূর করবে, আখিরাতের পেরেশানি দূর করবে। দুনিয়ার পেরেশানি আমাদের বিপদ আপদ মুসিবত, এগুলো রিজিকের অনটন অভাব এগুলা, আর আখিরাতের পেরেশানি হলো আমাদের পাপ গুনাহ এগুলা। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের মধ্যে আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম তার সম্পর্কে বলছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা।